দলের প্রযোজকের চিন্তা ভাবনায় আমরা সভাপতিকে মূল মঞ্চে আসার জন্য প্রবোধ কুমার ঘড়ই মহোদয়কে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। প্রবোধবাবু একটু চলে আসুন। আমরা সভাপতি হিসেবে প্রবোধবাবুকে পেয়ে আমাদের এই দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমরা সভাপতি সাহেবকে বরণ করে নেব। চন্দনের ফোঁটা দিচ্ছে শান্তনু মল্লিক, চন্দনের ফোঁটা দিচ্ছে। অঞ্জলি পাওয়ানিক ফুলের মালা পরিয়ে দিচ্ছেন সভাপতি সাহেবকে। এই দুজন চলে আসুন। আমরা তো চিন্তা ভাবনা রেখেছিলাম আজকের সঠিক টাইমে আজকের আমাদের শুভ মহড়া শুরু করব। প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু আমাদের লেট হয়ে গেছে, তার জন্য আমরা ক্ষমা ভিক্ষা চাইছি। দিদিভাই আসুন। অঞ্জলি প্রামাণিক আমাদের সভাপতি সাহেবকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন দলের পক্ষ। আমরা আজকের এই শুভ মহড়াটা শুধু আজকের অনেক মানুষ এসেছেন, 1 কোটি লোকের মতন আজকের কিন্তু এই ফেসবুক পেজটা কিন্তু দেখবে। সেই পেজের মাধ্যমে কিন্তু আজকের শুভ মহড়া নিউ তরুণ অপেরার সমস্ত কলাকুশলী বৃন্দদের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ থাকলো, আপনারা যখন বরণ করবে একটু আপনারা এনার্জিটা বাড়িয়ে একটু হাতের তালি দিয়ে বুঝিয়ে দিবেন, এইটুকু আপনাদের কাছে আমি আবেদন করি। এরপরে আমরা এই দলের যিনি নাট্যকার ভোলানাথ বাবুকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। যার নাটকের কথা আমরা বা কমেডি সবাই বলে ভোলানাথ বাবু মানেই ভালো নাটক হবে। তার সাথে যে সকল অভিনেত্রী বা অভিনেতা এবং এই দলের আরেকজন মমতাময়ী মা, সবার মা, যার কথা না বললে হয় না, তিনি হলেন আমাদের সন্ধ্যাদি। তিনিও এই দলে উপস্থিত আছেন এবং অভিনয় করবেন। তার অভিনয় আপনাদের কাছে পৌঁছে যাবে এবং এই নিউ তরুণ অপেরা 1431 সালে একটি বড় মাপের পালা নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছে। এখন আমরা ভোলানাথ বাবুকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে এবং ফুলের মালা দিচ্ছে শান্তনু মল্লিক। এরপরে আমরা ডেকে নেব চলচ্চিত্র মঞ্চ শুধু বলে কিন্তু নাম নাই, কিন্তু যার বিগত দিন অভিনয় আমরা দেখি, কখনো মুক্তমঞ্জুরি অপেরা, আবার এবছরে দেখতে চলছি 1431 সালের একটি দুষ্টু মিষ্টি নায়িকা যিনি দলকে খুবই ভালোবাসে। আমি একটু আগেই বলেছিলাম আমার ভাইপো যাত্রা আমার প্রাণ, তার সাথে অফিসে বসে আলোচনা করছিলাম। এমন একটি নায়িকা আমার কলকাতা থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টে একজন ভালো অভিনেত্রী শুধু নয়, ভালো মনের মানুষ। তিনি হলেন সকলের প্রিয় নায়িকা ভেলকি ম্যাডাম। ওনাকে দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং চন্দনের ফোঁটা দিয়ে দেন। সবাই নাম আর বলার দরকার নেই, চন্দনের ফোঁটা দেবে এবং ফুলের মালা তুলে দিবেন। এই দলের প্রযোজক তিনি হলেন আমাদের দিদি। আপনার কাছে আমরা ভীষণভাবে আশাবাদী। বিগত দিন আপনি প্যান্ডেলে যেভাবে যশ করেছেন, এবছরও আমাদের আশা আমরা আবার নতুনভাবে 1431 সালে আপনাকে দেখতে চাইছে প্যান্ডেলে। প্যান্ডেলের মানুষ বলছে যেখানে ভেলকি আছে সেখানে কোনো চিন্তা নাই। তাই তো দিদি তোমাকে জানাই হাজারো হাজারো সালাম। এই নিয়ে আমাদের নিউ তরুণ অপেরা শুভ দিনে, শুভ দিনটা আপনার কাছে ভীষণভাবে আমাদের দরকার। তাই দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই নিউ তরুণ অপেরার পক্ষ থেকে।
এরপরে আমরা ডেকে নেব জনপ্রিয়, শুধু মেদিনীপুরে এই 2 বছরই এলো বোধহয়, দাদার যাত্রা আমরা দেখেছিলাম, কি অসাধারণ অভিনয়। এই 2 বছরও কিন্তু এই মেদিনীপুরের মানুষকেও কিন্তু একটি ভালো জায়গায় উপহার দিয়েছেন। তিনি হলেন এই দলের সুপার গায়ক নায়ক রাহুল বাবু। দাদা, তোমাকে আমরা কিন্তু ছাড়বো না মেদিনীপুর থেকে, কেন এভাবে বড় অভিনেতা কিন্তু আমরা পাবো না। তাই তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই দলে থাকার জন্য। দাদাকে এখন চন্দনের ফোঁটা দিচ্ছে এবং ফুলের মালা তুলে দেবেন আমাদের এই দলের তরুণ তুর্কি প্রযোজক আমাদের জুনাদা। ভীষণ ভালো মনের মানুষ, সবসময় মুখটা তার হাসি, আর আপনাদের সঙ্গে সবসময় এভাবেই যেমন থাকে। তাই তো দাদা, এবছর তোমার যা টিম করেছেন, এমন কিছু কমিটি আপনাকে সহযোগিতা করবে এবং প্যান্ডেলের মানুষ বলবে, ঝুনাদা তোমাকে জিন্দাবাদ, আরও সুন্দর যাত্রাপালা হোক। এরপরে আমরা ডেকে নেব মানিকদা। ভীষণ দিদি তো আমাদের সবাইয়ের দিদি আমাদেরকে যাত্রাটাকে দেখাবে আর যাত্রাকে নিয়ে আমরা চলব। তাই মানিকদার সম্বন্ধে কিছু কথা বলার খুবই ইচ্ছা হয়, কিন্তু সময়ের অপেক্ষায় দাদাকে আমরা শুধু স্যালুট জানাই। দাদা, সবসময় তুমি যেমন এভাবেই থাকো, এইভাবে ভালোবেসো। তাই তো মানিকদাকে আমরা নিউ তরুণ অপেরার পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন এবং ফুলের মালা আমাদের প্রযোজক বাবু, কেন উনি ফুল দিয়েও যেমন জীবনটা একটা দরকার হয়, আর মানিকদাকে পেয়েও উনি কিন্তু ভীষণ খুশি। মানিকদাকে অসংখ্য ধন্যবাদ। মানিকদা কিছু বলবেন? আর এরপরে আমি ভেলকি ম্যাডাম একটু কথা বলি। আমরা অনেক সময় দেখা যায় দামি কিছু বই যখন আমরা দোকান থেকে কিনি, সেই বইটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে তার উপরের পৃষ্ঠাগুলো, অর্থাৎ মলাট কিন্তু দরকার। সেই মলাটটা কিন্তু আমাদের দলের, এই দলের ক্ষেত্রে তিনি হলেন আমাদের মা। তিনি আমাদের সকলের প্রিয় অভিনেত্রী সন্ধ্যাদিকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দিদি, এতটা বয়সেও যে তুমি তোমার জায়গা ধরে রেখেছো, তার জন্য আমাকে যাত্রা, আমার প্রাণ অনেক কথা হয়েছিল। আজকের অনেকটা সময় আমাদের ভাইপো এসেছিল, বলছে দিদি এখনও যাত্রাকে ধরে রাখছে। সেই যাত্রাকে ধরে রাখার ব্যাপারে আপনার এতটা সফলতা, এতটা এনার্জি, আমি আপনাকে স্যালুট জানাই দিদি। আপনি এভাবেই থাকুন আর আমাদেরকে ভালোবাসুন। আর যে দলটা এসেছেন সেই দলের প্রযোজক আমাদের দাদা অনেক কষ্ট করে, হ্যাঁ দিদি একটু, আপনার যে প্রতিভা আমরা আবার দেখতে চাইছি সেই সন্ধ্যাদি। ভীষণ ভীষণ ভালো থাকুন, ভগবান আপনাকে দীর্ঘজীবী করুক এবং অনেক দিন বাঁচুন, যাত্রার সঙ্গে থাকুন, এইটুকু আপনাকে জানাই। এখন চন্দনের ফোঁটা দিয়ে এই দলের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন এবং ফুলের মালা দিচ্ছেন। তোমার ছেলে তো নাকি? শান্তনু মল্লিক, অঞ্জলি প্রামাণিক। এরপরে আমরা
সেটা আপনাকে ডাকবো একটু পরে। হ্যাঁ হ্যাঁ। এরপরে আমরা ডেকে নেব, এরপরে আমরা হিরণবাবুকে মূল মঞ্চে আসার জন্য নিউ তরুণ অপেরার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আর সব থেকে বেটার, আজকের যে সোশ্যাল মিডিয়া আজকে আপনাদের সামনে এত সুন্দরভাবে যারা আমাদের যাত্রা শিল্পকে দেখছি, সেই সব সোশ্যাল মিডিয়াকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। হিরণবাবুকে ধন্যবাদ জানাই দলের পক্ষ থেকে। চন্দনের ফোঁটা দিচ্ছেন এই দলের প্রযোজকের মেয়ে এবং ছেলে, একটা পরিবার নিয়ে কিন্তু যাত্রা ভাবছে ভাইপো। তাই হিরণবাবু আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দলের পক্ষ থেকে। এরপরে আমরা ডেকে নেব দীপিকা চ্যাটার্জি। দীপিকা চ্যাটার্জিকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে। আমাদের প্রযোজক ঝুনাদার মানে মেয়ে বরণ করে নিচ্ছে এবং ছেলে হচ্ছে ফুলের তড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। দিদিভাইকে আমরা পেয়েও খুশি এবং এবছরের যাত্রাপালা একটা সর্বাঙ্গ সুন্দর হবে সেই আশাবাদী আমরা। দিদিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমরা সুশান্ত বাবুকে ডেকে নেব। সুশান্ত বাবুকে বরণ করে দলের পক্ষ থেকে নিউ তরুণ অপেরার পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিচ্ছে অঞ্জলি পাওয়ানিক এবং শান্তনু মল্লিক ফুলের স্তবক তুলে দিচ্ছে। মিস প্রিয়াঙ্কা ম্যাডামকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। মিস প্রিয়াঙ্কা ম্যাডামকে চন্দনের ফোঁটা দিচ্ছে অঞ্জলি পাওয়ানিক এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন শান্তনু মল্লিক। কুমার জয়ন্তবাবুকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। জয়ন্তবাবু, জয়ন্তদা থাকাই মানে আপনাদের কাছে একটি ভালো শিল্পী শুধু নয়, ভালো মনের মানুষ। তাই চন্দনের ফোঁটা দিয়ে দলের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন শান্তনু মল্লিক। এরপরে আমরা ডেকে নেব মিলাল বাবু। স্যার একটু চলে আসুন তাড়াতাড়ি, অনেকটা সময় লেট হয়ে গেছেন। চন্দনের ফোঁটা দিচ্ছে অঞ্জলি আদক এবং শান্তনু মল্লিক ফুলের স্তবক তুলে দিচ্ছে। ভেলকি ম্যাডাম, একটু পূর্বের ঘোষণা করে থাকি আপনাদের, আজকের বিশেষ কারণে আজ আপনাদের দলের যিনি নির্দেশক উনি একটু অসুবিধার জন্য আজকের উপস্থিত হতে পারেনি। আগামী দিন ওনার সম্মান তোলা থাকলো, আগামী দিন না নির্দেশককে আমরা আবার বরণ করে নেব। সৌরভ বাবু একটু মূল মঞ্চে আসুন। ওনাকে চন্দনের ফোঁটা দিচ্ছেন আমার জুনাদার মেয়ে অঞ্জলি পাওয়ানিক এবং শান্তনু মল্লিক ফুলের স্তবক তুলে দিচ্ছে। চন্দনবাবু একটু মূল মঞ্চে আসুন। হ্যাঁ, মাস্টারমশাইও আজকে অনুপস্থিতি, মানে এই বৃষ্টির জন্য আসতে পারেনি। অঞ্জলি আদক চন্দনের ফোঁটা দিচ্ছে অঞ্জলি পাওয়ানিক, শান্তনু মল্লিক হচ্ছে ফুলের স্তবক তুলে দিচ্ছে। স্বাধীন ইলেকট্রিক
আলো লাবুদা লাবুদা আমার অনেক দিনের বন্ধু, ভীষণ ভালো লাইট দেন। আর লাইট যদি না দেন কিন্তু আমাদের যিনি নায়িকা আছে খুব খচ্চর, কেন ভালো লাইটে কাজ করি, তাই ভালো লাইট দেওয়ার দায়িত্ব তোমার, আর উনি ভালো অভিনয় করবে। তাই লাবুদাকে এখন বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে অঞ্জলি প্রামাণিক এবং শান্তনু মল্লিক ফুলের স্তবক তুলে দিচ্ছে। শান্তনু সাউন্ড আর নিমন্ত্রণে হচ্ছে আমাদের অসিতদা। অসিতদা একটু ভালো করে সাউন্ডটা চালাবেন, কেন ভালো ভালো অভিনেত্রী ও অভিনেতা আছে, নাহলে কিন্তু বিরাট প্রবলেম হয়ে যাবে, যাত্রা ভালো যাত্রা করতে পারবে না। কিন্তু ভালো জায়গায় ভালো একটু ভালো সাউন্ডটা দিবেন। আর চন্দনের ফোঁটা দিচ্ছেন অঞ্জলি প্রামাণিক এবং শান্তনু মল্লিক ফুলের স্তবক তুলে দিচ্ছে। সবাইকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এরপরে আমরা সাজঘরে গৌতম বাবু, যাকে না হলে কিন্তু আমাদের কিন্তু এই যাত্রার দল চলে না। সেই শান্তনুবাবু একটু মূল মঞ্চে আসুন। শান্তনুবাবু, গৌতম বাবু একটু চলে আসুন। হ্যাঁ, গৌতম বাবু একটু শিল্পীদের ঠিকঠাক এন্টারটেনমেন্ট দিবেন, যাতে করে শিল্পীরা ভালো অভিনয় শোনাতে পারে এবং ভালো যশস্বী একটা প্যান্ডেল থেকে আসতে পারে। হ্যাঁ, এখন চন্দনের ফোঁটা দিচ্ছেন অঞ্জলি প্রামাণিক এবং শান্তনু মল্লিক ফুলের স্তবক তুলে দিচ্ছে রবীন বাবু। সাজঘর তো রবীন বাবু সাজঘর একটু চলে আসুন। রবীন বাবু তো একবার ইয়াং ছেলে রাখছো, সাজঘরের ছেলে বলে খুব বুঝতে পারবে না, বোধহয় শিল্পী এসে গেছে। একটু দাদা এইভাবেই থাকবেন এইখানে সামনে। হ্যাঁ, অঞ্জলি প্রামাণিক চন্দনের ফোঁটা দিচ্ছে এবং শান্তনু মল্লিক ফুলের স্তবক তুলে দিচ্ছে। যাত্রা আমার প্রাণ, আমার ভাইপো। আমার ভাইপোকে নিয়ে একটু কবিতা করার ইচ্ছা ছিল, কি একটু শুনবেন আপনারা? আমার ভাইপো অনেক সময় আমাকে বলে, এত ভালো কাজের সঙ্গে যুক্ত থেকে অনেকে বলে যে তুমি ঠিকঠাক ভালো নয়। কেন ভালো নয়? সোশ্যাল মিডিয়ায় ধরো নিউ তরুণ অপেরায় আজকের এসেছে, আজকের 5টা দলের উদ্বোধন, সবাই তো দাদাকে ডাকলে তো আমার ভাইপো যেতে পারবে না। উনি বলছে যেতে চাইলেও তো যেতে পারছে না, তাই অনেকে খুব খারাপ মন্তব্য করে। আমি সেই সব মানুষের কাছে একটা বার্তা দিতে চাই আজকের সোশ্যাল মিডিয়া, আজকের এই পেজের মাধ্যমে। আমাদের পাত্র সোশ্যাল মিডিয়া এবং যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে, যারা দেখছে, সবসময় কিন্তু যাত্রাকে এত সুন্দরভাবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগিয়ে নিয়ে গেছে কিন্তু এরা। পাত্র স্টুডিও, যাত্রা আমার প্রাণ, হ্যাঁ সাগর, যাত্রা সাগর স্টুডিও, সাগর থেকে দিদি ভাবলে সাগর থেকে এখানে এসছে, তাহলে যাত্রাকে এরা কত সুন্দর ভালোবাসে। আমি কিন্তু আজকের একটা যুগল মানে 3 মুখ থেকে একসঙ্গে দিয়ে কিন্তু আমরা আজকে বরণ করব। একটু আলাদা স্যার, আলাদা আলাদা নয়। ভাইপো একটু আপনি একটু আসুন। পাত্র স্টুডিও, ও আজ আমাকে কালকের একটা উদ্বোধনে আমি গেছিলাম, ও আরও যাত্রাকে নিয়ে বিশালভাবে ভাবনা চিন্তা করছে। এই 1431 সালে একটা নতুন আকর্ষণ নিয়ে আসে, সেই আকর্ষণটা ভাইপো এলেই আমি বলবো। দাদা চলে আসুন, বরণটা করে নেবেন কিন্তু আমাদের সকলের প্রিয় নায়িকা, আমার আপনার ভেলকি ম্যাডাম। এই যাত্রাকে যারা বাঁচিয়ে রেখেছেন আমাদের এত সুন্দরভাবে, সেই ভেলকি ম্যাডাম, এই 3 জনকে এখন আমরা চন্দনের ফোঁটা দিচ্ছেন দলের পক্ষ থেকে অঞ্জলি প্রামাণিক
এবং ফুলের স্তবক তুলে দিবেন এই দলের যিনি নায়িকা ভেলকি ম্যাডাম। ভালো হয়ে ভাই উপরে কিছু বলবে নাকি? আর ভাই যাও। আর কোনো অসুবিধা নেই, সবাই কিন্তু এক। যাত্রার পাশে থাকো ভেলকি ম্যাডাম বলল, যে যাই বলু তোমার মনটা কিন্তু অনেকখানি সোজা। হ্যাঁ দিব্যেন্দু, হ্যাঁ দিব্যেন্দু একটু এখানে চলে আসুন। এই দলের পক্ষ থেকে তোমাকেও আমরা বরণ করে নেব। আর চন্দনের ফোঁটা দিচ্ছেন অঞ্জলি পাওয়ানিক এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের মালা। বাই 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 যাও। হ্যাঁ দাও। সাগর থেকেও মানে যাত্রাকে এত সুন্দরভাবে মানে এরা এত পরিশ্রম করছে। আমার ভাইপো এত মানে দোকানদারি করার পরেও কিন্তু আসে পাত্র স্টুডিও। কালকের এত বৃষ্টির পরেও কিন্তু ওখান থেকে কিভাবে গেলেন, তাই সবাইকে দলের পক্ষ থেকে ধন্যবাদ। আর বিশেষ করে আরও বড়োভাবে ধন্যবাদ দেবেন ভেলকি ম্যাডাম। নতুন করে আমার বলার কিছু নেই যাত্রা আমার প্রাণ বা পাত্র স্টুডিও বা যাত্রার সাগর নিয়ে। প্রথমত বলি, আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার যাত্রা আমার প্রাণ আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আমরা কি বলে যে হয়তো কোনো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। যাত্রা আমার প্রাণ পেজটি এত বড় একটি পেজ এবং সুদীপদা যে আমার জন্য আমার দলের জন্য এসেছে, সুদীপদাকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সুদীপদার জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব। অসংখ্য ধন্যবাদ। সুদীপদা কিছু বলবে? অবশ্যই আমি বলতামও। সম্পর্কটাই সব থেকে বড় জিনিস। শুধুমাত্র নায়িকা হিসেবে তো দেখি না, নিজে দিদি হিসেবে দেখি, তাই আশা দিদির ডাকে। ধন্যবাদ। এরপর যার কথা বলবো পাত্র স্টুডিও। অসংখ্য ধন্যবাদ দাদা, তুমি যে এখানে এসেছো। আজও অনেক দলের শুভ উদ্বোধন, কিন্তু তুমি আজ আমার কথায়, আমার ডাকে, আমার প্রযোজকের ডাকে তুমি আজ এখানে এসেছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটা জোরে হাততালি চাইবো পাত্র স্টুডিওর জন্য। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যাত্রা সাগর প্রাণের দিব্যেন্দু আজ এসেছে। আমি অবাক হয়ে যাচ্ছি, আমি গতবারও ওকে ডেকেছিলাম আর গতবারও ঠিক এখানেই আমার উদ্বোধন হয়েছিল স্টার অপেরার, আর আজ আমাদের নিউ তরুণ অপেরার এখানে উদ্বোধন। তো আজ আমি অনেক করে বলেছিলাম ওকে, কিন্তু ও বলছিল দিদি সাগর থেকে কি করে আসবো, এত আবহাওয়া খারাপ। কিন্তু রাহুলও ওকে সকাল থেকে এতটাই অ্যাপ্রোচ করেছে এবং আমি বলেছি আমাদের কথা রাখার জন্য তোকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ। আর সব থেকে বড় কথা, সবাই আমার দাদা, মানে যাত্রা ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ দাদা, কিন্তু এই প্রথম একটা ভাই পেয়েছি, তাই আমার ভাইয়ের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আরেকটি কথা, যার কথা না বললেই নয়, আজ আমরা এখানে যার জন্য দাঁড়িয়ে আছি, আমাদের প্রযোজক নন্দদুলাল মল্লিক, অর্থাৎ আমাদের ঝুনাদা। অসংখ্য ধন্যবাদ জানাবো ঝুনাদাকে যে উনি এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন। উনি আমাদের সম্মান দিলেন, জানি না আমরা ওনার কতটা সম্মান রাখতে পারবো, চেষ্টা করব। উনি আমাদের যে সম্মানটা দিয়েছেন আমরাও ঠিক ওনাকে সেই সম্মানটাই ফিরিয়ে দেব এবং আমি বিশ্বাস করি সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তাই সবাইকে একটাই অনুরোধ করব, আমরা শিল্পী, আমাদের শিল্পী সত্তাটাকে যাতে আরও সার্থক করতে পারি, তার জন্য আমাদের সকলকে একদম স্ট্রেটভাবে সকলকে, আমাদের শুধু শিল্পী নয়, সাজঘরের ছেলেটাকেও আমাদের সম্মান দিতে হবে, তবে আমরা সম্মান পাব। এবং এতক্ষণ উনি আমাদের সকলকে সম্মান দিয়েছেন, আজ আমি ওনাকে একটু সম্মান দিতে চাই। একটু দেবে ঝুনাদা, আপনি প্লিজ একটু এখানে চলে আসুন।
এসো। আমি মনে হয় সর্বপ্রথম অনেক দলে সঞ্চালক হিসেবে কাজ করি, এই দলের নায়িকা একটা প্রযোজকের কাছে তাকে প্রণাম জানে, তাকে সম্মান জানানোর জন্য আমার জীবনে এই নতুন একটা জিনিস দেখলাম। তার জন্য দলের পক্ষ থেকে শুধু নয়, আমার ব্যক্তিগত জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি যেমনটা বললেন তেমনটা এখানে দেখালেন। যাকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সেই সম্মান তুলে দিলেন এই দলের প্রযোজকের কাছে। তাই দিদি এবং রাহুলদাকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের জুনাদার একবার কাছের একটি কমিটি আজকের এখানে উপস্থিত আছেন, তাদের নামগুলো ঠিক জানা নাই, সেই ফতেপুর থেকে আসছেন। যারা এসেছেন আমাদের মূল মঞ্চে আসার জন্য আবেদন জানাই। ফতেপুর থেকে যুব সংঘের বিশ্বজিৎ বাগ, ও আমার বন্ধুজন, অনেক দিনের আলাপ, আর এই ইন্ডাস্ট্রিকে অনেক সময় আমার কাছে আসে, ভীষণ ভালো মনের ছেলে। আর ওই দিকে প্রোগ্রাম যদি কোনো সমস্যা হয় বিশ্বজিৎ দাকে ডাকলেই পাবে। তাই বিশ্বজিৎ দাকে বরণ করে নিচ্ছেন অঞ্জলি প্রামাণিক এবং ফুলের তড়া দিচ্ছে শান্তনু মল্লিক। বিশ্বজিৎ দা অসংখ্য ভালো থাকুন। আর স্বার্থের ফাঁদে ভালোবাসা শুধু কাঁদে না, অনেক সময় মানুষকে হাসায়, তার জন্যেই তোমার নাম হলো বিশ্বজিৎ। অসংখ্য ধন্যবাদ জানাই দাদা। মংলা মডেল থেকে কমিটি যারা এসেছেন এবং মূল মঞ্চে যারা সবাই মিলে আসুন, আমরা আজকের ক্যামেরার মধ্যে থেকে আপনাদের আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমরা চন্দনের ফোঁটা দিয়ে দলের পক্ষ থেকে অঞ্জলি প্রামাণিক চন্দনের ফোঁটা দিচ্ছে এবং ফুলের স্তবক তুলে দিচ্ছে শান্তনু মল্লিক। নমস্কার, আমার বাড়ি মঙ্গলামড় পটাশপুর থানা। আমি পেশায় কিন্তু শিক্ষক, হাই স্কুল টিচার। ঝনুবাবু বিগত বছর সদ্য ভোলানাথদার বই, যদিও ভিন্ন নামে, 1421 বঙ্গাব্দে ওই বইটি প্রযোজক চিত্তরঞ্জন মাল আষাঢ়ি, তার টিমে দেখেছি হ্যালো পৃথিবী কেমন আছো নামে ঝনুদা করলেন নিউতন অপেরায়। প্রথম শোতেই ছিলাম বাসুদেব বেড়িয়া, আমি শো করেছি। এবং আজকের যিনি আমাদের মূল তারকা অর্থাৎ সদ্য ভেলকি ম্যাডাম, আমাদের সাধনদা স্টার অপেরায় শোতে ছিলাম, পরিচয় হলো। খুব ভালো অভিনেত্রী। বাইজিন আমি রক্তের কারণে কিন্তু নাট্যকার পরিবারে জন্ম। আমার থিয়েটার গ্রুপ সোনাত্তরী আছে। আমি আজন্ম থিয়েটারের সঙ্গে যুক্ত। মামা নাট্যকার শিক্ষক, বাবা বিখ্যাত অপেরা প্লেয়ার মারা গেছেন। নাটকটা আমার রক্তে আছে, আমি একটু বুঝি। যে জায়গাটা আমার বলা, আমি প্রতিদিন বাড়িতে গোটা পৃথিবীর থিয়েটার পড়াশোনা করি। 150 যাত্রা বই আমার কাছে আছে। ভৈরববাবুর লাইব্রেরিতে জানে আমার কাছে আছে। গুছিয়ে রাখা আমার অভ্যাস। যদিও বন্যা প্রবণ এলাকা আপনারা জানেন, আমরা বন্যায় আমার 5 লাখ টাকার বই 8 সালে নষ্ট হয়েছে। আবার 4 লাখ টাকা বই কিনেছি।
সদ্য সন্ধ্যাদির প্রসঙ্গে বলা, এখানে কতজন সন্ধ্যাদির সীতা বিসর্জন দেখেছেন আমার জানা নেই। আমার বয়স 60। আমি যখন কলকাতায় পড়াশোনা করতেছিলাম, কলকাতা ইংরেজি অনার্স বিদ্যাসাগর কলেজে, তখন সন্ধ্যাদির যে বইটা দিদি করলেন যাত্রায় সত্যপ্রকাশ দত্ত বিরচিত, সম্ভবত সীতা বিসর্জন, তাপস কুমার সন্ধ্যারা। আমি অপর্ণা সেন, দিলীপ রায়ের নীলকণ্ঠ উপন্যাস অর্থাৎ দুলেন্দু ভৌমিকের নীলকণ্ঠ উপন্যাসের নীলকণ্ঠ সিনেমা, রাধা সিনেমায় দেখেছি। অপূর্ব বই, অপূর্ব অভিনয়। এবং আমাদের দিদি ভাই যিনি বঙ্গভূমিতে মঙ্গলামার্তে শো করে এসছেন বিগত বছরের আগের বছর 1429 বঙ্গাব্দে, তরুণ রায়ের টিমে আমি ছিলাম, পরিচয় হয়নি। দিদি একটা সিন 40 মিনিট করেছিলেন। 40 মিনিট দাদা দিদি একটা সিন আছে, সীতা বোন, দাদা দিলীপ রায় অর্থাৎ তাপসবাবু, ওই সিনটা যাত্রা মঞ্চে 45 মিনিট। দিদির যে সুকণ্ঠ, এত সুন্দর কণ্ঠস্বরকে অধিকারী হয় আমার সেই বয়সে থাকা দিদি ভাই। ঠিক কত সালে খেয়াল, অনেক দিন আগে। দিদি ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে সেই পালকি ভাঙা বউর নীলাঞ্জনা অর্থাৎ ঝুমাদি নেই, দিদি আছেন, কল্যাণ ব্যানার্জি নেই, তাপসদা নেই, আমাদের সঙ্গে আপনি আছেন। এবং আমি আমার এই বন্ধুপ্রবর আমি নন্দদুলাল মল্লিক অর্থাৎ আমাদের ঝুনুবাবুকে শ্রদ্ধা জানাই। যাত্রা প্রযোজক কিংবা সিনেমার যেসব প্রযোজক আছেন, এত ভালো মনের মানুষ অনেকেই আছেন, কিন্তু ঝুনু খুব ভালো। এবং অক্ষয়বাবু খুব শ্রদ্ধা ব্যক্তি, হয়তো বসে কম হবেন, আমাদের মতো পরিচালক। অ্যাকচুয়ালি আমি ব্যবসা করতে আসিনি, যাত্রা আমার প্রাণ। এই সোশ্যাল মিডিয়া, এই কথাটা সদ্য দাদা আছেন, নাট্যকার আছেন, উনি জানেন আমাদের পালা সম্রাট ব্রজেন্দ্রে 1907 সালে জন্ম। উনার গুরু কিন্তু এই দাদার নামে সদ্য ভোলানাথ রায় প্রয়াত। উনার গুরু আছে, বইতে আছে। আমি ব্রজেন্দ্রের সম্বন্ধে লিখেছি প্রকাশ হওয়ার জন্য। আর আজকে আমাদের ভোলানাথ দা আজকে রয়েছেন, সেই ভোলানাথ বাবু আবার নাটক দিচ্ছেন। আমি দাদাকে বলবো, যেহেতু আমি একটু সাহিত্যিক, নাটকটা লিখি, আপনারা আগামী দিনে এমন নাটক আনুন, কোনোরূপ জড়তা রাখবেন না, 3 ঘন্টায় নাটক করুন। স্পষ্ট সংলাপ, জীবনমুখী সংলাপ, যা আমাদের সুস্থ বিনোদনের অঙ্গ। এটা আমার কথা নয়, প্রয়াত তরুণ মজুমদার বলেছেন, শিক্ষা তো বই পড়লে হয়, টিভি দেখলে হয়, শিক্ষার সঙ্গে সুস্থ বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম যাত্রাপালা। এবং একে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে এলাকায় যাত্রা হবে, যেহেতু থিয়েটার আমরা দেখতে পাই না, সুযোগ নেই, ওই বসতির ইয়ং ছেলে মেয়ে যারা এখন বধূ হচ্ছে, বর হচ্ছে, তারা যাতে যাত্রা শুনতে আসে, তাদেরকে আনার জন্য আপনাদের নাটক লিখতে হবে। এবং ডাইরেক্টর তিনি রূপ দেবেন। এবং আরেকটি কথা আমি দিদিভাইদের বলি, আমরা বলিউডের মাধুরী দীক্ষিতের নাম সকলেই জানি। তিনি কিন্তু প্রথম সর্বভারতীয় উচ্চাঙ্গ নৃত্য শেষ করেই কিন্তু এসেছিলেন, বলে একটা বইয়ের দাম 1 কোটি, আর আপনি পাচ্ছেন 5, 6, 7 হাজার। একটু নাচ শিখে আসবেন সকলেই। আপনারা দেখবেন যে নৈশ যাত্রা যেহেতু রাত্রেই হয়, ফিমেল ক্যারেক্টার প্রায় 35% সংলাপের অধিকারিণী, 5 জন 4 জন। তাহলে আপনাদের কাছ থেকে সংলাপ গান বাদে, গান তো প্রচলিত, একটু নৃত্য প্রয়োজন, যেটা সন্ধ্যাদি করবেন, আপনাদের করতে হবে। আপনারা শিখবেন, বর্ষাকালে শিখবেন, অফ টাইমে শিখবেন। শিখলে দেখবেন যাত্রা মঞ্চ থেকেও দূরে থাকতে পারবে না। এই কথা বলে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই সোনালী রঙিন রাত্রের শুভ মহরত, যেটা সিনেমা থেকে আমরা পেয়েছি এই শব্দটি, এই মহরতে অক্ষয়দা উদ্বোধন করে সঞ্চালন করছেন। শব্দটি খুব সুন্দর। আমাদের অভিনয় জগতে সিনেমা থিয়েটার সর্বত্র এই নামটি আছে, ভালো লাগলো। আর আমি আমার শ্রদ্ধ নাট্যকার ভোলানাথদার দীর্ঘায়ু কামনা করি। আপনি অনেক দিন ধরে নাটক লিখুন এবং আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই। বিশ্বজিৎ দা একটু চলে আসবেন। বিশ্বজিৎ দা গোলপুকুর আমাদের একজন পরিচালক। তা বিশ্বজিৎ দা একটু মূল মঞ্চে আসুন। গোলপুকুর থেকে যে কমিটি এসেছেন সে বলে দাও।
এখন আমরা বিশ্বজিৎ বাবুকে একটু বিশিষ্ট পরিচালক শুধু নয়, অনেকটা শ্রম বেশি দেয়, কষ্ট করে বিশ্বজিৎ দা, তাকে চন্দনের ফোঁটা দিচ্ছেন অঞ্জলি প্রামাণিক এবং শান্তনু মল্লিক। রেয়াপাড়া থেকে আমাদের সুশান্ত দা এসছেন পরিচালক, ওনাকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দলের পক্ষ থেকে ওনাকে বরণ করে নেওয়া হবে। একটু দাদা তাড়াতাড়ি আসুন, অনেকটা সময় হয়ে গেছে। সুশান্ত দা, বিশেষ গেস্ট বলাটা আমাদের কাছে বাঞ্ছনীয় ব্যাপার। এই দলের যিনি নায়িকা, সেই দাদাকে আমরা মূল মঞ্চে ডেকে নেব। আউস রুদ্র দাদা একটু মূল মঞ্চে আসবেন। যার এত সুন্দর স্ত্রী আর এত সুন্দর কমেডি, তাকে ভীষণভাবে ভেলকি ম্যাডামকে চান। দাদাকেও দেখুন, দাদাও সুন্দর, মনটাও সুন্দর, তাই দাদাকে একটু জোর হাততালি চাইছি। চন্দনের ফোঁটা দিচ্ছে অঞ্জলি প্রামাণিক এবং শান্তনু মল্লিক ফুলের স্তবক তুলে দিচ্ছে। জামাইবাবু, জামাইবাবু কিন্তু আমাদের সৌন্দর্য একজন জামাইবাবু, মনটা খুব পরিষ্কার। আর পরিষ্কারটা একটাই কারণ, যে ভালো মনের মানুষ হবে তার সবসময় পরিষ্কার, তার জন্যই কিন্তু সাদা জামা পরেছে। জামাইবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই দলের পক্ষ থেকে, ভীষণ ভালো থাকুন। আর আরও একজন মাকে আমরা পেয়েছি, যিনি এই ভেলকি ম্যাডামের মা, আমাদেরও মা। সেই মাকে একটু আমরা মূল মঞ্চে ডেকে নিচ্ছি। ঝর্ণা মল্লিক, আসুন। আপনার মেয়ের যদি আজকের এই শুভ মহড়াতে না আসতে, তাহলে মেয়ের সম্বন্ধে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু জানতে পারতেন না। ও দুটো মা কিন্তু আমরা ভেলকি ম্যাডামের সঙ্গে অনেক সময় গত বছর একটা কথা বলেছিলাম যে উত্তম বাবুর স্ত্রী তো আপনি, না না, হ্যাঁ হ্যাঁ, উত্তম বাবুর স্ত্রী, যে ভেলকি কিন্তু নিজের বাবাকেও যেমন সম্মান করে, সেই উত্তম বাবুকেও সম্মান করে। এবং আজকে উত্তম বাবু একটা ভালো আকর্ষণ দিয়েছেন, নিজের স্ত্রীকেও এখানে এসে এনেছে। তাহলে দুটো মা কিন্তু ভেলকি ম্যাডাম একসঙ্গে পেল। আমরা দুই মাকে বরণ করে নিচ্ছি নিউ তরুণ অপেরার পক্ষ থেকে। চন্দনের ফোঁটা দিচ্ছে অঞ্জলি প্রামাণিক এবং শান্তনু মল্লিক ফুলের স্তবক তুলে দিচ্ছেন। আর আমাকে আরেকটু বিশেষ করে স্মরণ করে দিল উত্তম বাবু, যে দুজনকারই নাম উত্তম। তাহলে আপনি আবার বেছে নিয়েছেন উত্তম, তাহলে আপনার কিন্তু উত্তমদাকে গত বছর এই উত্তমদার সম্বন্ধে একটু কথা বলেছিলাম ভেলকি ম্যাডামকে, বলে উনি আমাকে মেয়ে থেকেও ভালোবাসে সবসময় মানে উত্তমদার পাশেও যেমন মেয়ে থাকে, বাড়ির সঙ্গেও রিলেশন। গত বছর দুর্গাপুজোর সময় শো হয়েছিল ওনার বাড়ির কাছে, চতুর্থ দিন। তাই আমি উত্তম বাবুকে একটু মূল মঞ্চে ডেকে নেব। আমার খুব কাছের বন্ধু, আমি ওই বোলগড়া একটা যাত্রা নিয়ে সমস্যায় পড়েছিলাম, আমাকে
প্রচুর হেল্প করেছেন এই উত্তমবাবু। আর এই উত্তমবাবুর যাত্রার দলেও যদি কোনো রকম কোনো সমস্যায় পড়ে থাকেন, উত্তমবাবু সেই রাতে কিন্তু যাত্রার প্যান্ডেলে পৌঁছাবে, সে 50 কিলোমিটার হোক 100 কিলোমিটার হোক। তার জন্যে উত্তমবাবুকে আমি প্রণাম জানাই। আপনি দলকে ভালোবাসছেন, আমাকেও ভালোবাসছেন, এবং আমি একটা কথা বলবো, এই উত্তমবাবু আছে বলে কিন্তু আমাদের মতন যাত্রার দলগুলো কিন্তু ঠিকঠাক চলছে, সুবিধা অসুবিধা সব সময়। তাই উত্তমদাকে দলের পক্ষ থেকে আমরা চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে অঞ্জলি প্রামাণিক, এবং শান্তনু মল্লিক ফুলের স্তবক তুলে দিচ্ছে উত্তমদার হাতে। এরপরে আমরা ডেকে নেব বাবু মাইতি, নন্দকুমার জয় যাত্রা বুকিং সেন্টারের যিনি পরিচালক মাননীয় বাবু মাইতিকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। বাবুদা, আর বাবুদার কথা তো আপনাদের কাছে নতুন করে কোনো নিবেদন দেওয়ার মতন জায়গা নয়। উনি একটি দলের প্রযোজক ইন্দ্রলোক অপেরার, এবং নিজে একটি অর্কেস্ট্রারের মালিক, এবং নন্দকুমারের হাইরোডে একটি বিখ্যাত পরিচালক শুধু নয়, সিনেমা এবং সিরিয়ালের সব সময় যার সহযোগিতায় আমরা বেঁচে আছি তিনি হলেন সকলের প্রিয় বাবুদাকে এই নিউ তরুণ অপেরার পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিচ্ছেন অঞ্জলি প্রামাণিক এবং শান্তনু মল্লিক তুলে দিচ্ছে। বাবুদা, তুমি এইভাবেই মানুষকে ভালোবাসো। আজকের যার গৃহে আমাদের যাত্রার দলের যেভাবে অত্যাচার, সেই অত্যাচারকে সহ্য করে এই রকম একটা ভালো পরিবেশের মধ্যে এই রকম শুভ মহড়া শুরু হয়েছে বা রিহার্সেল হবে, সেই এই গৃহের যিনি মালিকবাবু, দয়াপূর্বকভাবে যদি আমি আর নামটা জানা নাই, আপনি যদি মূল মঞ্চে আসেন আমরা খুবই খুশি। শিলাখালি থেকে বাসুদেব বাবু, শিলাখালি থেকে আমাদের এই দলের মালিকের বাড়ির কাছেই শিলাখালি, আর সেখান থেকেই একজন এসেছেন, আসার জন্য আহ্বান জানাচ্ছি। শিলাখালি থেকে চন্দনের ফোঁটা দিচ্ছেন আমাদের অঞ্জলি প্রামাণিক, এবং শান্তনু মল্লিক ফুলের স্তবক তুলে দিচ্ছেন। আজকের আসার জন্য আমরা খুবই খুশি। আমদাবাদ থেকে যে কমিটির দাদারা এসেছেন তারা একটু মঞ্চে আসবেন দয়া করে। এখন আমরা বরণ করে নিচ্ছি নিউ তরুণ অপেরার পক্ষ থেকে অঞ্জলি প্রামাণিক চন্দনের ফোঁটা দিয়ে, এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন শান্তনু মল্লিক। চন্দনের ফোঁটা অঞ্জলি
পাওয়ানিক চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন শান্তনু মল্লিক, আমাদের এই দলের প্রযোজকের ছেলে, এবং মেয়ে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। নমস্কার। প্রথমেই বলি, এই কমিটির সম্পর্কে আমি কিছু বলতে চাই, তাই নিজে থেকে উঠে এলাম। এনাদের এখানে আমি বহুবার গিয়েছি এবং কিছু কিছু কমিটি থাকে যে কমিটিগুলো ভোলার মতন নয়, আর ওনাদের ব্যবহার, ওনাদের হসপিটালিটি দেখে আমি এতটাই আপ্লুত যে আমি ওনাদের আজ এখানে পাবো আমি সত্যি কল্পনা করতে পারিনি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদেরকে, এবং আপনাদেরকেও, আপনারা যে আমাদের আমন্ত্রণটি রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই কমিটির থেকে আমি কিন্তু দাদাদের থেকে কিছু একটু জাস্ট সামান্য একটু বক্তব্য কিন্তু অবশ্যই শুনতে চাই, তাই দাদার হাতে মাইক তুলে দেবো। দাদা একটু কিছু বলবেন। নমস্কার। আজকের আমরা এখানে এসেছি আমাদের দিদির অনুরোধে। যাই হোক, যেনারা এসছেন সবাইকেই সম্মান জানিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। আমরা খুব ছোট্ট কমিটি ছিলাম, পরপর এখন আপনাদের আশীর্বাদে একটু মোটামুটি মাথা তুলে দাঁড়াতে পেরেছি। তাই কয়েক বছর তো এই যাত্রার অনুষ্ঠানটাই বন্ধ হয়ে গিয়েছিল, যেটা সামাজিক চর্চা এবং মানুষকে অনেক কিছু শিক্ষা দেওয়ার আছে। তা আমরা সেটা ভেবে দেখলাম অন্যান্য অনুষ্ঠান করার থেকে যাত্রা সমাজটা খুবই ভালো। আমাদের নন্দীগ্রাম বাড়ি, আমদাবাদ। আমরা দিদিকে 2 বছর আজকের ডাকছি এবং আমাদের ডাকে উনি সাড়া দেন। যাই হোক, রাহুল দাদাও আছেন এখানে, আমার পরিচিত এবং আমি ওনাকে জানি। আর সমস্ত শিল্পীরা যারা এসেছেন এখানে সবাইকেই ধন্যবাদ এবং আমার প্রণাম প্রীতি। যেনারা বয়স্ক আছেন সবাইকেই প্রণাম জানাই। বেশি কিছু বলবো না, আমার বন্ধুরা এসছে সবাই আমার কমিটির। আপনাদের অনুষ্ঠান মোটামুটি আমি খুব খুশি হয়েছি। শুধু আপনারাও যেমন এসেছেন, আমার কাছে আরও বিশেষ খবর আছে, আপনাদের একটু অবগত করে দিই। আমাদের ভেলকি ম্যাডাম এই 2 বছর ধরে যে সকল প্যান্ডেলে যাত্রা করতে অভিনয় করেছেন, সেসব প্যান্ডেলের আজকে যারা আসতে পেরেছে বা এই রিহার্সেলেও তারা আসবে, তারা চাইছে ভেলকি ম্যাডাম যে দলে সে দলের যাত্রাপালা তারা বায়না করবেন। তাই ভেলকি ম্যাডামের জন্য আবারও ধন্যবাদ জানাই দলের পক্ষ থেকে। এরপরে আমরা নন্দকুমার থেকে এসেছেন তাম্রলিপ্ত কল্যাণ সমিতির পরিচালক, যাত্রা সংবাদ শিবপ্রসাদ মাইতি মহোদয়কে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শুধু আমার ভাইপো শুধু হয় না, সবসময় মনটা একবারে পরিষ্কার, তার কোনো হিংসা নাই, সবসময় একটাই মুখে তার হাসি। যে যাই বায়না করুক তার কোনো সমস্যা নাই। তিনি হলেন আমার ভাইপো শিবপ্রসাদ মাইতিকে পেয়ে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আর শিবপ্রসাদ মাইতিকে নিউ তরুণের পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিচ্ছেন অঞ্জলি প্রামাণিক এবং শান্তনু মল্লিক ফুলের স্তবক তুলে দিচ্ছে। হ্যাঁ, আর আমরা নন্দকুমার থেকে আরও 2 জন পরিচালক এই ঝুনাদার ডাকে এসেছেন। ঝুনাদাকে ভীষণভাবে ভালোবাসেন। নন্দকুমার তাম্রলিপ্ত কল্যাণ সমিতির 2 পরিচালক, একজন হলেন রথিন যাত্রা বুকিং সেন্টারের রথিন বেরা এবং বর্গভীমা যাত্রা বুকিং সেন্টারের লালু মণ্ডল। 2 বন্ধুকে একসঙ্গে আমরা মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। লালুদা এবং রথিন বাবু, রথিন কুমার বেরা এবং লালু মণ্ডল,
মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। রথিনদা খুব ব্যস্ততার মধ্যেই থাকে, তবু আমাদের সাথে সম দেয় এবং যাত্রাকে ভীষণ ভালোবাসে। বেলকি দিদি, ইনি কিন্তু অর্কেস্ট্রারের মালিক, কিন্তু অর্কেস্ট্রার উনি দেখেননি, উনি যাত্রাকে ভালোবাসেন, যাত্রা শুনে। তার জন্য রথিনবাবু আজকের এখানে উপস্থিত হচ্ছে। সেই রথিনবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই নিউ তরুণ অপেরার পক্ষ থেকে। চন্দনের ফোঁটা দিচ্ছেন অঞ্জলি প্রামাণিক এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন শান্তনু মল্লিক। এরপরে আমরা দাদা একটু থাকবে, লালুদা, লালু মণ্ডল, ইনিও কিন্তু অন্য জগতের মানুষ, ওনার বুকিং সেন্টার আছে, কিন্তু যাত্রাকে ওনারা কিন্তু ভালোবাসে। সেই লালুদাকে দলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। লালু মণ্ডলকে নিউ তরুণ অপেরার পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিচ্ছেন অঞ্জলি প্রামাণিক এবং শান্তনু মল্লিক ফুলের স্তবক তুলে দিচ্ছে। আমি দাদাকে যে জন্যে একটু দাঁড় করালাম, দিদির মানে দিদি একটু আপনার কাছে সময় চেয়ে নিচ্ছি। রথিনদার কাছে যাত্রা সম্বন্ধে একটু কিছু বলুন। নমস্কার। উপস্থিত সমস্ত কলাকৌশলী বৃন্দকে এবং সেই সঙ্গে যারা আমার আয়োজক কমিটি আছেন নিউ তরুণ অপেরার পক্ষ থেকে সর্বপ্রথম আন্তরিক অভিনন্দন জানাই। আর যাত্রাটা আপনারা ভালোভাবে করবেন। টিমওয়ার্ক, মালিকবাবু অনেক কষ্ট করে টিমওয়ার্ক করেছে। সবাই একটা বছর সুষ্ঠুভাবে কাজ করবেন, এইটুকু আশা রাখি। এই বলে আমি আমার কথা শেষ করছি।
मुँह में वो जान है मेरी, उसको नहीं पहचान है मेरी, प्यार मेरा तू जाने मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे, मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे। भोले हो भोले, थैंक यू वेरी मच। ঠিক আছে। আমাদের এই প্রযোজকের জামাই তপন বাবু, তপন প্রামাণিক মহোদয়কে এই মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তার সাথে অঞ্জলি প্রামাণিককে আমরা ডেকে নিচ্ছি, আর বরণ করে নেবেন এই দলের নায়িকা ভেলকি ম্যাডাম, এবং আমাদের তরুণ তুর্কি প্রযোজক শান্তনু মল্লিককেও ডেকে নিচ্ছি। আর এই তিনজনকে বরণ করবেন আমাদের এই দলের নায়িকা ভেলকি ম্যাডাম। তখন চলে আসুন। চন্দনের ফোঁটা দিচ্ছেন ভেলকি ম্যাডাম এবং ফুলের স্তবকও তুলে দিচ্ছেন এই দলের নায়িকা ভেলকি ম্যাডাম। এরপরে আমরা অঞ্জলি প্রামাণিককে ডেকে নিচ্ছি, আর চন্দনের ফোঁটাও দিচ্ছেন আমাদের ভেলকি ম্যাডাম এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন অঞ্জলি প্রামাণিক। হ্যাঁ, এত সময় অনেক পরিশ্রম করেছেন, আর ফুলের স্তবক তুলে দিচ্ছেন এই দলের নায়িকা ভেলকি ম্যাডাম। এরপরে আমরা শান্তনু মল্লিককে আমরা মূল মঞ্চে ডেকে নেব। ওনাকে চন্দনের ফোঁটা দিচ্ছেন ভেলকি ম্যাডাম এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের এই দলের নায়িকা ভেলকি ম্যাডাম। এতক্ষণ যিনি আমাদের ঘোষণা করলেন আমাদের সঞ্চালক মহাশয়, আমি অক্ষয়দাকে ডেকে নেব। অক্ষয়দাকে আমি বরণ করে নেব। মুছেছি সিঁদুর, ভেঙেছি শাখা, ছিঁড়েছি ফুলের মালা। আজ মালা পরিয়ে কিন্তু এই দলের নায়িকা আমাকে আজকের শুভ মহারতে একটা প্রতিজ্ঞা করলেন। মুছেছি সিঁদুর, ভেঙেছি শাখা, ছিঁড়েছি ফুলের মালা, আর হিংসার ছুরি নয়, একটি ভালো প্রোডাকশন নিয়ে আসতে চলেছে এই নিউ তরুণ অপেরার যাত্রাপালা। রূপসী মন বুঝে নে রাবণ, ভোলানাথ রায়ের এবছরের শ্রেষ্ঠ একটি নাটক আপনাদের সামনে পরিবেশন করবেন, এবং এই দলের যারা অভিনয় করার জন্য মাস্টারমশাই আপনাকে অনেক সময় পাইনি, কিন্তু আপনি তো সব থেকেই এই দলের শিল্পী শুধু নয়, যার দয়ার দানে আজকে ভেলকি ম্যাডাম, রাহুল বাবু, মানিক বাবু, সন্ধ্যাদি ছাড়া এই দলের অল স্টাফ আপনাকে ছাড়া কিন্তু চলবে না। তাই আপনাকে এই দলের পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে। এখন একটু মূল মঞ্চে আসুন। তা মাস্টারমশাইকে বরণ করবে আমাদের রাহুলদা। কেন রাহুলদার তো গানটা না ঠিক গাইতে না পারলে কিন্তু ওই মাস্টারমশাইয়ের সঙ্গে অ্যাডজাস্ট করাতে হবে। রাহুলদা মাস্টারমশাইকে ঠিকঠাকভাবে রাখবেন, তা মাস্টারমশাইকে আপনাকে দিয়েই বরণ করতে হবে।
কাশীনাথ বাবুকে চন্দনের ফোঁটা দিয়ে এই দলের পক্ষ থেকে আমাদের রাহুলদা এই দলের হিরো চন্দনের ফোঁটা দিচ্ছে এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের মাস্টারমশাইকে নিউ তরুণ অপেরার। রাহুলদা চন্দনের ফোঁটা দিয়ে মাস্টারমশাইকে একবার আপন করেলেন। ভীষণ ভালো মনের মানুষ এই রাহুলদা। আর এবছর তোমার নাটকে ভিলেন কে করবে? মানিকবাবু। মানিকবাবু, আপনার অভিনয়ের সঙ্গে যাকে না ছাড়া চলা যাবে না তিনি হলেন কিন্তু আমাদের প্যাট। ঠিকঠাক জায়গায় যদি উনি না দেন কিন্তু বকবেন। তাই এখন আমরা এই প্যাডম্যানকে বরণ করে নিই। আর এই প্যাডম্যানকে আমরা এখন নিউ তরুণ অপেরার পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেব। নামটা কি? মানিক। অসীম বাবু, অসীম বাবু মূল মঞ্চে একটু আসুন। এই অসীম বাবুকে চন্দনের ফোঁটা দিয়ে নিউ তরুণ অপেরার পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছেন। দিদি আসুন না, একটু চন্দনের ফোঁটা দিয়ে আমাদের অসীম, হ্যাঁ, দীপিকা চ্যাটার্জি চন্দনের ফোঁটা দিচ্ছেন আমাদের অসীম বাবুকে। আজ থেকেই আমরা সবসময় একসঙ্গে এভাবেই কাজ করতে হবে। আর ফুলের স্তবক তুলে দিচ্ছেন দীপিকা ম্যাডাম। তাই অসীম বাবুকে এবং দীপিকা ম্যাডামকে দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অসীম বাবু, মানিক বাবু কিন্তু খুব খরচর লোক। ঠিকঠাক জায়গায় কিন্তু প্যাডের লাঠিটা ঠিক জায়গায় লাগাবে। এই পবদ, হ্যাঁ পবদ বাবু আমাদের সভাপতি সাহেবের নাতি হিরণ্ময়, একটু চলে আসো। আমাদের পবদ বাবুর নাতি মানে তো আমাদেরও নাতি। এরপরে গৌতম বাবু একটু আসবেন। গৌতম বাবু চন্দনের ফোঁটা দিচ্ছে এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের সভাপতি সাহেবের নাতির হাতে। মানিকদা, একটু আপনি আপনার গলায় একটু আমরা সঙ্গীত পরিবেশন শুনতে চাইছি। আমরা চলে যাব কিন্তু মানিকদার একটু আশা থেকে যায়। কাইন্ডলি না, পরে নয়, আজকের শুভ মহড়ার দিন। আজকে সোশ্যাল মিডিয়া সবাই কিন্তু আপনার দিকেই চেয়ে বসে আছেন। যেখানে সন্ধ্যাদি, রাহুলদা, ভেলকি ম্যাডাম, টোটাল দীপিকা ম্যাডাম বা এই দলের যে সকল শিল্পী সবাই কিন্তু আমরা চিন্তা ভাবনা করতে হবে 31 সালে একটি ভালো প্রোডাকশন নিয়ে কিন্তু আমরা। দাদা তুমি কি সেই? কখনো তোমাকে বহুরূপ নায়িকা দেখি, কখনো ভিলেন, কখনো হিরো, এই আছে কিন্তু মানিকদার কাছে। সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আসলে পায়ে পায়ে 43 বছর যাত্রা জীবন পার করে দিয়েছি। এটা আমার 44 বছর। আশা করি বেশিরভাগ কমিটি আমাকে টুকটাক চেনে। আর বয়স হয়ে গেছে, এখন আর গলা সেরকম নেই। তবু চেষ্টা করছি একটা ঠাকুরের গান গাওয়ার। আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন।
একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। সবার পেছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। সবার পেছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমি একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। ভেবো না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। ভেবো না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে আর রাঙা পা ধুয়ে দেব। আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। এখানে উপস্থিত প্রত্যেককে আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমাকে গান গাইতে বলা হয়েছে, আমি কিন্তু গান ফান জানি না, তবু চেষ্টা করছি একটু আধটু। আজকে আমাদের রিহার্সাল শুরু হলো শ্রাবণ মাস, এটা বাবার মাস, তাই না? আর আজকেই আমাদের উদ্বোধন, তাই আমি একটু শিবের আরাধনাই করছি। মাগো, তোমার কণ্ঠে যে এখনো মধু আছে। এখনকার মেয়েরা কিন্তু এত মধু নিয়ে কিন্তু এতটা বয়সে থাকতে পারবে না। তাই মাগো, তোমাকে আমাদের পক্ষ থেকে কোটি কোটি প্রণাম জানাই। ভালো থেকো। এখন আমরা আরও একজন কলকাতার পরিচালককে পেয়েছি। তিনি শুধু সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরেও যিনি পরিচালক হিসেবে কাজ করে থাকেন, তিনি হলেন মুক্তমঞ্জুরি অপেরার গুরুপদ কুইলা মহোদয়কে মূল মঞ্চে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাবো।
তা গুরুপদকে আজকের এই আসার জন্য আমাদের নন্দ দুলাল মল্লিক মহাদয় ভীষণ খুশি। আর গুরুপদ বাবুকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন দীপিকা ম্যাডাম। দীপিকা ম্যাডাম চন্দনের ফোঁটা দিয়ে আমাদের গুরুপদ ভাইকে বরণ করে নিচ্ছেন এবং আর ফুলের স্তবক তুলে দিচ্ছেন প্রিয়াঙ্কা ম্যাডাম। আমার আপনার সকলের খুব অল্প বয়সী পরিচালক, যিনি সারা পশ্চিমবাংলা নয় শুধু ভারতবর্ষেরও পরিচালক হিসেবে কাজ করেন, তিনি হলেন আমার আপনার সকলের প্রিয় গুরুপদ ভাই। বাবা নেই, বর্তমান আমার এই ব্যবসায় বাবা হিসেবে যিনি আমার কাছে বেশ কয়েক বছর ধরেই আছেন, সেই 24 পরগনা থেকে আমার কাছে থাকেন এবং আমাদের নন্দদুলাল মল্লিক মহাদয় ওনাকে আজকের এই শুভ মহড়াতে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওনার শরীর ভালো নয়, তবু কিন্তু আমি বললাম যেহেতু আপনাকে বলেছেন আপনাকে অতি অবশ্য আসতে হবে। সেই আমাদের মোহনবাবুকে একটু মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমার কাছে যত বছর উনি বাঁচবে সেই রকম প্রতিশ্রুতি দিয়েছেন আমার কাছে থাকবে। ওনাকে পেয়ে নিউ তরুণ অপেরার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনাকে চন্দনের ফোঁটা দিচ্ছেন আমাদের দীপিকা ম্যাডাম এবং প্রিয়াঙ্কা ম্যাডাম ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের মোহনবাবুকে। বহুদিন বাবু আপনাকে ওনারা পেয়ে কিন্তু ভীষণভাবে খুশি এবং এই দলের যিনি নায়িকা উনি খুবই মানুষকে শ্রদ্ধা করেন। আর আপনাকে এই নিউ তরুণ অপেরার সম্বন্ধে যদি দু এক কথা বলেন। এখন আমরা আমাদের একটা অক্ষয় এন্টারটেনমেন্টের একটা পেজ আছে, আর আমার দুটো সংস্থা, একটা হচ্ছে অক্ষয় যাত্রা বুকিং সেন্টার আর অক্ষয় এন্টারটেনমেন্টের একটা আমাদের ম্যানেজমেন্টে যিনি আছেন আমার ছেলে সৌমেন মাইতেও উপস্থিত হয়েছে। ভীষণ ভালোবাসে আমাদের নন্দদুলাল মল্লিক, তাই সৌমেন মাইতিকে একটু আমাদের মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে ভীষণভাবে আমরা খুবই আনন্দিত। আমাদের সবাইকে বিভিন্ন দল ডাকে যে আমাদের দুজন পরিচালকের উপরেও পরিচালক আছে, তাই সৌমেন মাইতিকে পেয়ে আমি আমাদের দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। চন্দনের ফোঁটা দিচ্ছেন আমাদের দীপিকা ম্যাডাম এবং প্রিয়াঙ্কা ম্যাডাম ফুলের স্তবক তুলে দিচ্ছেন নিউ তরুণ অপেরার পক্ষ থেকে। আর সৌমেন যদি কিছু কথা বলতে চান বলুন। আর আজকের এই যে শুভ মহড়াতে যাত্রা ইন্ডাস্ট্রিকের সঙ্গে ও ততখানি বুঝে না, ও সিরিয়াল সিনেমা এবং অর্কেস্ট্রা নিয়েই থাকে, যদি সম্ভব হয় কিছু কথা বলার জন্য। নমস্কার সবাইকে। আজকের দিনে অর্থাৎ আজকে শুভ মহড়া, আজকে এই দিনে আমার সত্যি কথা বলতে যাত্রা জগৎটা নিয়ে কিন্তু অভিজ্ঞতা নেই, তাও এখন আমি অনেক প্যান্ডেলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে অর্কেস্ট্রার অবশ্যই মানুষ দেখছে, তবু যাত্রাটাকে মানুষ অনেক আপন করেছে। তাই যাত্রার জন্য
যাত্রা সবার সেরা যাত্রা আমার মাগো তোমার প্রণাম আমি করি ভালোবাসায় সবাই একবার যাত্রা জয়ধ্বনি বলি এইটুকুই বলতে চাই। আর আমার খুব দাদা এসছে, আমার পাত্র স্টুডিও দাদা আমার, আর আপনাদের আমাদের সকলের জনপ্রিয় আমাদের যাত্রা আমার প্রাণের সুদীপ দাকেও আমার তরফ থেকে এবং এই দলের কর্ণধার ওনার তরফ থেকেও অনেক অভিজ্ঞতা অনেক সম্বোধনা দিলাম। আপনারা ভালো থাকুন, যাত্রার পাশে থাকুন, এইটুকু বলেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আমি পরপর কিন্তু আমার ছেলেকেও কিন্তু এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভুল ত্রুটি আমার ছেলে থাকলেও থাকছে, সেটাকে সবাই ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই আমার বাবা ছিল পরিচালক, আমি আবার পরিচালক হয়ে উঠে এসেছি, আবার আমার বর্তমানে আবার সৌমন মাইতি আসতে চলছে। তাই আবারও সবাইকে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই মার্জনা করবেন ছেলে হিসাবে। এখন আমরা আবার আমাদের এই দলের নায়িকাকে আমরা সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। এখন সবাই একটু গান বাজনার মধ্যেও, আর আপনার তো তুলনা নাই, মানিকদা নায়িকা একটু গান গাক নাকি? আপনি কিন্তু সিনিয়র, আজকে টোটাল যাত্রার দলের এই যে শিল্পী যারা আছে সন্ধ্যাদি আর আপনি, দিদি টপে কাজ করলেও সম্মান আপনি পাবেন। সেই কারণে কিন্তু মানিক চক্রবর্তী, যেখানে সম্মান নাই সেখানে মানিকই নেই। নমস্কার। সকলেই ঠাকুরের গান দিয়েই শুরু করলেন, আমিও একটি ঠাকুরের গান গাইব এবং আমাদের সভাপতি মহাশয় উনি আমার কাছ থেকে একটি গান শুনতে চেয়েছেন। তাই সকলের জন্য আজকে একটু ভুল ত্রুটি হবে, কারণ আমাদের কারোরই গান সেভাবে মিউজিশিয়ানদের সাথে তোলা নেই। চেষ্টা করব, পাশে থাকবেন। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মনস্কার। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মনস্কার।
সোনার দূরে ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চায় গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। সৌভাগ্যে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়ে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতন সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা ও এক জনমেতে হয় না কখনো, হাজার জনমের প্রেম সাধনা। এ মনের আকাশে এই সোনার দূরে ও সাথী এসো গো, 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 ও সাথী এসো গো। থ্যাংক ইউ। আর আজকে যাকে আমরা সভাপতি হিসেবে আমরা পেয়েছি, স্যার একটু সামনে আসুন। পবনবাবু কিন্তু বয়স কত হলো? 80 বছর বেঁচে আছে। 80 বছর ধরে প্রতিটি প্যান্ডেলে ভালো যাত্রার দল দেয়, তার জন্য ওনাকে মানুষজন খুবই শ্রদ্ধা করেন। তিনি হলেন পবন ঘোড়ই। তাই পবনবাবুর জন্য একবার জোরে করে একবার। আর পবনবাবু, গুরুপদবাবু বলেছিলেন এবং বাবু এবং রথিনবাবু বলেছিল যে কিছু যাত্রার ব্যাপারে কিছু কথা বলার জন্য। ইনি কিন্তু সেই চিতপুর থেকেই পরিচালক পবনবাবু, ভীষণ ভালো মনের মানুষ। আর আজকের 80 বছর বয়স হয়েছে, তবু কিন্তু নদী পেরিয়ে কিন্তু এখানে এসেছেন একমাত্র আমাদের নন্দদুলাল মল্লিকের ডাকে। গত বছর অনেক পালা যাত্রা দিয়েছে, এবছরও আরও বেশি যাত্রাপালা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এই কারণে এই দলের পুরা টিমও যেমন ভালো, এখানে ভেলকি ম্যাডাম, রাহুলবাবু, সন্ধ্যাদি এবং মানিকদাকে পেয়েছেন, দীপিকা ম্যাডাম এবং প্রিয়াঙ্কা। এছাড়া এই দলের সকলে একটা ভালো টিম ওয়ার। সেই হিসেবে আপনি কিছু কথা বলুন, একটু বলুন। বলুন না। পবনবাবুর দাঁতগুলো ভেঙে গেছে, বয়স কিন্তু 80 বছর। মানে কথা বলতে গিয়ে হয়তো আলাদা কথা বেরিয়ে আসবে, সেই কারণে উনি কথা বললেন না। কিন্তু উনি প্যান্ডেলে কিন্তু কমিটিকে ভীষণ ভালোভাবে বুঝিয়ে যাত্রাপালা দেন, ভালো মনের মানুষ। সেই পবনবাবুকে আমাদের পক্ষ থেকে প্রণাম এবং ভালোবাসা থাকলো। আমরা এখন আমাদের যেটা আমাদের যাত্রা আমার প্রাণ এবং পাত্র স্টুডিও, সাগর স্টুডিও যে গানটা ভাইরাল হয়েছিল, এখন ডুয়েট গান গিয়ে পরিবেশন করলেন। আমার যারা জায়গাটা শটের জন্য কিছু মানুষজন পিছনে আছেন, গানটা গাওয়ার পরেই তাদের মন একবারে ভরে গেছে যে ভীষণ
কেন এত ভাইরাল হলো? ভালো গানের জন্য। তাই এই দলের নায়িকা এবং হিরোকে আমাদের দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটু আমরা রাহুল বাবুকে ডেকে নেব তার কণ্ঠে সঙ্গীত শোনার জন্য। রাহুলদা একটা অভিনয় করেছিল, একটা পাগলের ক্যারেক্টার করেছিল। হ্যাঁ, ওই পাগলের ওই যে গানটা আমি যাত্রাপালা দেখতে গিয়েছিলাম, বোধহয় ওটা কাকলিদির সঙ্গে ছিলেন ওই আমাদের ছপুকারের কাছে। ও কি বেদনা সেই গান, আমার নিজের লোম এখন ফুলে যাচ্ছে। ওই গানটা যদি রাহুলদার কণ্ঠে মনে থাকে, আমি ওই গানটা আর একবার শুনতে চাইছি। মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বললেন ওই গানটা যদি সম্ভব হয়। হ্যাঁ, ভীষণ ভাইরাল। মানে ওখানে অনলদা অভিনয়ের তো তার তুলনা নাই, কাকলিদি তার কোনো তুলনা নাই, তার সাথে সঙ্গ দিচ্ছে কিন্তু এই রাহুল বাবু। মানে মন, মানে মানুষের কাছে কেড়ে নিয়েছে। সেই সঙ্গীতটা যদি পরিবেশন করা যায়, চেষ্টা করুন। ঠিক আছে, আসলে গানটা খুব কঠিন গান, তাই বাজাতে হবে না। এমনি আমি 2 লাইন গাইছি, কারণ বাজানা একটু এদিক ওদিক হয়ে গেলে আমি একটু প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, তোলা হলে ভালো হতো। কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়া হেরে গেলাম। কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন হেরে গেলাম। বেহিসাবি মন রাখেনি হিসাব, কি দিয়েছি কি যে পেলাম, আমি যেন নিয়ামতে। সবই আছে এ পৃথিবীতে, আমি যেন নিয়ামতে। সবই আছে এ পৃথিবীতে, আলো ভেবে আধার আপন করে যে নিলাম। কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়া হেরে গেলাম গো, হেরে গেলাম। থ্যাংক ইউ। জোনাকি জলে আর নিভে যায়, রাত পাখি আধারে ডেকে যায়। প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগরে তারারা, কি আশা জাগরে তারারা, কি আশা। স্বপ্নেরই দেশেতে চলো যায় একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরি কল্পনা। স্বপ্নেরই দেশেতে চলো যায় একসাথে, যেখানে
যদি কোনো রকম সমস্যা হয়ে থাকেন, যেখানে উত্তমবাবু আছেন সেখানে সমাধান করে দিয়েছে। তাই কোনো সমস্যা নাই। আর উত্তমবাবু, আপনার কাছে কিছু আমরা শুনতে চাই যে আপনি বিভিন্ন সময় দলকে, শুধু এই নিউ তরুণ অপেরা নয়, উত্তমবাবু যে কোনো দল যদি সমস্যা হয় উত্তমবাবুকে বলবেন, উনি যথারীতি ওনার শ্রম দিয়ে সেই দলের কাছে পৌঁছে সেই সমাধানের চেষ্টা করেন। তিনি আমার উত্তমদা, আমার বন্ধুজন, তার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব। নমস্কার। নমস্কার। নিউ তরুণ অপেরার প্রযোজক নন্দদুলাল মল্লিক মহাশয়কে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই। আমাকে বলতে বলেছে, হয়তো আমি সাধারণতভাবে আমি বক্তব্য রাখি না, কিন্তু যাত্রা বলে আমি না বলেও পারছি না। আমার কিছু বক্তব্য বলতে গেলে আমি প্রথমেই বলবো, আজকের যে অনুষ্ঠানটা যে টাইমের শুরু হওয়ার কথা ছিল, হয়তো মানে দেরি হওয়ার কারণে, তার জন্য হয়তো নন্দদুলাল বাবু একা দায়ী নয়, হয়তো পরিস্থিতি ওনাকে হয়তো লেট করেছে, তার জন্য দেরি হওয়ার জন্য আমি সবার পাশে মোটামুটি চাইছি যাতে মনে কিছু না করেন। সময় নষ্ট হলো আপনাদের। তবে যাত্রাতে হয়তো শুধু আনন্দ দেওয়াটা হয়তো দিচ্ছে শিল্পীরা, কিন্তু সেক্ষেত্রে হয়তো ওনাদের কত দূর থেকে আসতে হচ্ছে, কত রাত নিদ্রা জেগে দিনের পর দিন ওনারা যে পরিশ্রম করছে, তার বিনিময়ে কিন্তু আনন্দ বা আমরা খুশি হচ্ছি। সেই কারণে বলছি, শিল্পীদেরকে অযথা হ্যারাসমেন্ট যদি না করা হয় আমি খুব খুশি হব। প্রত্যেকটা, শুধু তো নিউ তরুণ অপেরার যে শিল্পী বা কলাকুশলীরা কষ্ট পাবে সেটা বলছি না, প্রত্যেকটা যাত্রায় যারা অংশগ্রহণ করে প্রত্যেকেই আমি বলবো প্রত্যেকটা কমিটিকে এর থেকে একটু সুরাহা, ওনাদের প্রতি হৃদয় নিজের মনে করে ওদেরকে আপন করে নেবেন। ওরা নিশ্চিতভাবে আপনাদের আনন্দ দেবে এবং নিশ্চিত আপনাদের মন জয় করবে। তবে একটা কথা বলি, আপনারা হয়তো মনে করেন যে যাত্রাটাকে আমরা বায়না করেছি আবার ক্যান্সেল করেন, এটা কিন্তু শুধু ওনাদের কষ্ট হয় না, সবারই কষ্ট হয়। মনের যে স্পিরিটটা থাকে, স্পিরিটটা কমে যায়। কী কারণে শুধু লোকের কথায় শুনে ক্যান্সেল করাটা আমার মনে হয় ডিসিশান আপনারা নেওয়াটা ঠিকভাবে আমি মনে করি না। যেহেতু আমরা যাত্রা দেখে বায়না করুন, দরকার হলে যাত্রা বুঝে বায়না করুন, কিন্তু যাত্রাটা ক্যান্সেল করবে না। শুধুমাত্র এই দলের ক্ষেত্রে আমি বলছি না, যাত্রা। আর দিনে দিনে যাত্রা যেভাবে মানুষের একটা বিনোদনের মাধ্যম হয়ে আসছে, সেটা খুব আমার ভালো লাগছে। যাত্রা আবারও প্রাণ পাচ্ছে, সেটা আপনাদের ভালোবাসার জন্য। সেই ক্ষেত্রে যাত্রা কিন্তু শুধুমাত্র বিনোদন আনে সেটা নয়, মানুষের মধ্যে শিক্ষা, চেতনা, তারপরে এই যে যাত্রার সঙ্গে যারা যুক্ত, হয়তো মনে হচ্ছে যে 35 জনের যাত্রা, কিন্তু না, আমার মনে হয় এই যাত্রাকে নিয়ে বেঁচে থাকে প্রায় মানে পরিচালক যিনি আছেন তারাও আছে, যিনি বাস দিয়েছেন তেনার পরিবারও উপকৃত হচ্ছেন, যিনারা হয়তো মেলা হচ্ছে বলেই হয়তো যাত্রা হচ্ছে, যাত্রা জন্য যে মেলা হচ্ছে সে দোকানদারও উপকৃত হচ্ছে। প্রকৃতপক্ষে আমরা দেখছি যে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, শুধুমাত্র শিল্পীরা পয়সা নিয়ে যাচ্ছে সেটা না। আরে বাবা, যাত্রা হয়েছিল বলে, লোকজন এসেছিল বলেই কিন্তু দোকানদারি বেচা কেনাটা হয়েছে। তার প্রকৃতপক্ষে সে যিনি দোকানদার তিনিও উপকৃত হচ্ছেন, তার পরিবার উপকৃত হচ্ছেন, যিনি মাইক দিয়েছেন বা লাইট দিয়েছেন তিনার পরিবার উপকৃত হচ্ছে। আমি বলছি কি, সেই ক্ষেত্রে যাত্রা আছে, ছিল, থাকবে এবং যাত্রাকে বাঁচিয়ে রাখতে হবে সবাইকে। সেক্ষেত্রে আমি বলবো যাত্রারই জয় হোক। আর এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা, স্নেহ। ভালো থাকবেন সবাই। সুদীপ, যাত্রার খেয়াল রাখিস। দিব্যেন্দু, যাত্রাটার খেয়াল রাখিস। আর কি বলবো, পাত্রদা, যাত্রাকে ভুলো না।
এরা কিন্তু তাকিয়ে আছে তোমাদের দেখে। পজিটিভ চিন্তাভাবনা আশা করি সমাজের বুকে ওরা ভালো পজিটিভ দিক তুলে ধরবে। যাত্রা শুধুমাত্র বিনোদনটাকে সেটা না ভেবে যাত্রা সমাজ সংস্কারে উপকারে লাগবে। এবং এই বলে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়, তোমার কথা আমি নতুন করে কিছু, তুমি তো স্টার হয়েই আছো, আর নতুন স্টার হয়ে আছো, কিন্তু তোমাকে এইভাবে নয়, আমি অন্যভাবে দেখতে চাই। তুমি একদিন যাত্রার জন্য তোমার পিছনে দৌড়ায়, দর্শক যেন পিছনে দৌড়ায়, সেই আশার আমি রাখছি। তুমি যেন দর্শকের পিছনে না দৌড়াও, দর্শক যেন তোমার পিছনে দৌড়ায়, এই আশা রেখে আমি বাবা হিসাবে, দাবিদার হিসেবে মেয়ের কাছে চেয়ে বুঝলেন যে দর্শক যেমন খুঁজে তার মেয়েকে, সেদিনকার তার শ্রীবৃদ্ধি হবে তার মেয়ের। সে সবসময় একটা কথা বলে, আমার মেয়ের শ্রীবৃদ্ধি হওয়ার জন্য আমাকে যতটা পরিশ্রম করতে হয় কিন্তু সে করবে বলে প্রতিশ্রুতি নিয়েছিল। কিন্তু উত্তম দা, বহুদিন বহু রকম করেছি, দর্শকরা কমিটিরা চায়, এখনও আমার হাতে পায়ে ধরে এসে, দাদা একটা মেয়ের কণ্ঠে গান গাইতে হবে। আমি পারি না, এখন বয়স হয়ে গেছে, যাই হোক চেষ্টা করছি। আর একটা আমার পাত্র স্টুডিও অনেক সময় ধরে আমাদেরকে অনুরোধ করেছে যে দাদার কাছ থেকে একটু সংলাপ শুনতে চাইছে।
সেটা হচ্ছে ওই নিশিটি রাতের যে সংলাপটা, ওটা যদি সম্ভব হয় একটু চেষ্টা করুন। অনেকদিন আগে করেছি তো, চেষ্টা করছি, ভুলে গেছি হয়তো। ঠিক আছে, মানে ভাই এসে দাদার কাছে রিকোয়েস্ট করছে, দাদা তুই সারেন্ডার কর, খারাপ লাইনে যাস না, তোর যাতে শাস্তি কম হয়, সেই জন্য আমি পুলিশের কাছে আবেদন করব। তো তখন ভাইকে বলছে, ধীরায় নিয়ে যেতে এসেছো, ধীরায় যদি নিয়ে যাইতে চাস তাহলে যা আগে সেই ক্লাবের পোলাগুলার কাছে যারা বাবার কাছ থেকে ক্লাবের উন্নতির নাম করে বহু টাকা লিছে, তারপর যা সেই স্কুলের মাস্টারগুলার কাছে যারা স্কুলের উন্নতির নাম করে বাবার বহু টাকা লয়সয় করছে, তারপর যা সেই কারখানার পার্টনারশিপের লোকগুলার কাছে যারা বাবার কাছ থেকে জোর করে কারখানাটা লিখাই নিয়ে আমাকে হক্কলকে ওই বাংলাদেশ থেকে তারাই দিয়েছিল। মাথায় আগুন জ্বালাবি না কইয়া দিলাম, মাথায় আগুন জ্বললে না এইটা থাকিয়া ঠাস করে একটা গুলি কপালে ঢুকাইয়া তোর খেলা শেষ করে দেব। যা, চলে যা, চলে যায়। এটাই মানিক চক্রবর্তী। মানিক দা আর একটা সঙ্গীত, আর একটা দাদা, সবাই চাইছে আমাদের সভাপতি সাহেব অনেকক্ষণ থেকেই কিন্তু আমাকে ভেলকি ম্যাডামের কাছ থেকে অনেক কিছু শুনতে চায়। গান তো অতি অবশ্যই গাইবে, তার সঙ্গে আর একটা নতুন উপহার দিবে আজকের দিন, একটি আবৃত্তি। আমরা সব জিনিসটা আজকের ম্যাডামের কাছ থেকে সব কিছু চেয়ে নেব। আর আবৃত্তির কথা বলেছেন এই আমাদের সভাপতি সাহেব, আমাদের প্রবোধ ঘোড়ই মহোদয়। প্রথমে বলি, আবৃত্তির চর্চাটা আমার অনেক দিন থেকেই বন্ধ। আবৃত্তিটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকেই, চেষ্টা করছি। ভুল করলে মা পরে বকে দেবে। সুকান্ত ভট্টাচার্যর দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো কখনো কারো চোখেই পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি আমি ধূলিসাৎ। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি। এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি আমি ছাড়খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিল আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো তোমরা অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তা জানো না। কবে আমরা চলে উঠবো সবাই শেষবারের মতো। ধন্যবাদ। বাবুরাম বাবুকে চন্দনের ভোঁটা দিয়ে বরণ করছেন দীপিকা ম্যাডাম। আর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন দীপিকা ম্যাডাম। Yo
চাঁদ লাগে না ভালো রে নিরোদ নিরং জানি নেই কিছুই করা বাঁকা চাঁদ লাগে না ভালো রে নিরোদ নিরং জানি নেই কিছুই করা পড়ছে মুখের আদর ভাঙে বুক ভাঙছে পাহাড় মন মাঝি রে বন্যা কোথায় মন মাঝি রে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় নিজে কি মনে হয় বলে দি এসবই চলে যাক উড়ে যাক আদরে ফোটানো ফুল নিজে কি মনে হয় বলে দি এসবই চলে যাক উড়ে যাক আদরে কাটছে প্রহর শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে বন্যা কোথায় মন মাঝি রে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে থ্যাংক ইউ রাহুলদাকে অসংখ্য ধন্যবাদ জানাই নিউ তরুণ অপেরার পক্ষ থেকে। আর একবার আমাদের মানিকবাবুকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। আমরা তো আমাদের নায়িকার কাছ থেকে একটা আবৃত্তি শুনলাম, আমরা একটু স্বাদ একটু চেঞ্জ করতে চাইছি। বাঁকুড়ার ভাষায় একটা আবৃত্তি আমরা শুনতে চাচ্ছি মানিকবাবুর কাছ থেকে। আর মানিকবাবুর বাড়ি তো ওই বাঁকুড়া সাইডে, তাই মানিকবাবুকে আরেকবার আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি ওনার কাছ থেকে। আচ্ছা, একটা কথা বলি, বাঁকুড়ার অনেক আঞ্চলিক ভাষা আছে, যেমন মেদিনীপুরের আছে, ও মৌসি কি রাঁধোটো রান্না সরিছে মুখা দিয়ে দাও খাইলে বা খাইলে চলে যাবো কাম আছে, এইসবগুলো আমরা বুঝি না। আমি অনেক দিন মেদিনীপুরে আছি বলেই কিছুটা বুঝতে পারি, কিন্তু বাঁকুড়ার ভাষা অনেকেই বোঝে না, তাই আগে থেকে বলে দিই। মোষ যেটাকে বলা হয় মোষ, সেটা ছেলে মোষকে আমরা বাঁকুড়ার ভাষায় কাড়া বলি, কাড়া। এই গেল প্রথম কথা। কলা গাছের থোড়কে আমরা কলা মাজা বলি, এইটা হচ্ছে ব্যাপার। কবিতার নাম হচ্ছে না জ্বলল আমার সাধের বিজলি বাতি। এটা লিখেছে মনমথ পাত্র। আমি সেই কবিতাটা শোনাচ্ছি। আমি বাগাল বটি, সকাল থেকে মেনা কাড়া দুটাকে ছাড়িয়ে নিয়ে ডাঙ্গিয়ে ডহরে ঘুটকাই বলি আমি বাগাল বটি। একদিন মেনা কাড়া দুটাকে ছাড়িয়ে নিয়ে ডাঙ্গিয়ে ডহরে ঘুটকাই বলছি, এমন সময় দেখলাম কি একটা লোহার ঝকঝকাতো গাড়িতে চেপে একটা লেতা বাবু কলকাতায় ফদুড়তে যাচ্ছে।
তখন করলাম কি মেনা কাটা দুটোকে ডেং উড়াই নিয়ে যে বাঁধিয়ে দিয়ে তেলটা মাইখে পুকুরে ঝপ করে ঝাঁপ দিয়ে চানটা করে ছুটতে যেই চেপে গেলাম লোহার ঝকঝকাচক গাড়িটায় কলকাতায় লেতা বাবুর ফদুরানি শুনতে যাব বলে। আর কলকাতায় যাইয়ে কি দেখনটাই দেখলাম বাবু গোটা কলকাতা শহরটাকে বাবুই দড়ি দিয়ে ছাইয়ে দিয়েছে আর মাঝে মাঝে কলা মাজা ডিমগুলোকে ঝুলাই দিয়েছে আর তা থেকে গোটা কলকাতাটা আলোয় আলোয় ভক ভকাই গেছে বাবু। আমারও মনে বড় আশা হলেও আমার ঘরেও বিজলি বাতি চলবে এক। কলকাতায় লেতা বাবুর ফদুরানি শুনে গায়ে নামিয়ে বউকে বললাম এ বউ কেরাসিনের যত বাতি আছে সব ফেলে দে, ওগুলা লাগবে নাই। ঘরে যত কলা গাছ ছিল সব কাটিয়ে মাঞ্জাগুলোকে ঘরে ঝুলাই দিলাম, যত ডিম ছিল সব ঝুলাই দিয়ে মাঘ ভাতারে সারা রাত জায়গায় বসে রইলাম। এই আলো জ্বলছে, এই আলো জ্বলছে। রাত থেকে ভোর হইল, আলো আর জ্বলল নাই বাবু। মনের দুঃখে আবার সকালবেলায় উঠে সেই মেনা কাড়া দুটোকে ছাড়িয়ে নিয়ে ডেঙ্গে ডহরে ঘুটকাই বলছি আমি বাগাল বটে। সকলে অনেক সময় ধরে আপনাদের মূল্যবান সময় এখানে ধৈর্য ধরে বসে আপনারা নষ্ট করলেন বা আমাদের সাথে উপভোগ করলেন। যাই হোক না কেন, এতক্ষণ ধরে যে আপনারা এত কষ্ট করে বসে আছেন, আপনাদের কাছে আমি এবং আমার পুরো টিম কৃতজ্ঞ। এবং আজ আমরা এই শুভ মহরত এখানেই শেষ করছি এবং আশা করছি আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা কাল থেকে রিহার্সালে নামবো এবং একটি দুর্দান্ত প্রোডাকশন আপনাদের সামনে আমরা দেব, এটা আমরা অঙ্গীকার করছি আপনাদের কাছে। এবং আমি চাইবো আপনারা আমাদের সকল শিল্পীদের আর কলাকৌশলীদের, আমাদের মিউজিশিয়ান দাদাদের সকলকে আশীর্বাদ করবেন। এবং অসংখ্য ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত আমার সকল যারা আছেন গুরুজন, তাদেরকে আমার প্রণাম জানাই এবং যারা আমার ছোটরা আছে তাদেরকে আমি আমার অনেক ভালোবাসা এবং স্নেহ জানাই। এবং কাল থেকে আমাদের রিহার্সাল শুরু হচ্ছে এবং ইতিমধ্যেই যেসব কমিটি প্রায় আমাদের 17টার ওপরে বুকিং হয়ে গেছে, সেই সব কমিটিদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন এবং আশা করছি এরপরেও আরও অনেক, এবং আজকে অনেক কমিটি এসেছেন তারাও আজ বুকিং করবেন, তাদেরকেও জানাবো অসংখ্য ধন্যবাদ আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য। এবং আমি কথা দিচ্ছি, আমার পুরো টিম কথা দিচ্ছে, একটি ভালো যাত্রা আপনাদেরকে আমরা অবশ্যই উপহার দেব। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।